হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করে আপনাদের দেখাচ্ছি কই মাছের ঝোল। আদা জিরে বাটা দিয়ে দেখবেন কই মাছের ঝোল করছি। এই কই মাছ, জ্যান্ত কই মাছ আমি ভেজে রেখে দিয়েছি। টমেটো কাটা, আলু কাটা আর আদা বাটা, আর দেখুন তেজপাতা। আমি তেজপাতা আর একটু যেমন তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেজপাতা আর 5 ফোড়ন আমি দিয়ে দিলাম। আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম আর আদা বাটা দিলাম। এবার আমি নুন দিয়ে দিলাম। যে যেরকম খাবেন সে সেরকম নুন দেবেন। দিয়ে একটুখানি ভালো করে এটা নাড়িয়ে নিতে হবে। একটু হলুদ, একটু গুঁড়ো লঙ্কা আর একটু জিরের গুঁড়ো একটু দিতে হবে। এটা ভালো করে কিন্তু এটা নাড়াতে হবে। মশলা কষার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে, দেখুন সুন্দর করে কিন্তু ভাজা হয়েছে এবং মশলাটাও বেশ ভালো আলুর সঙ্গে টমেটোর সঙ্গে মাখা হয়েছে। সামান্য একটু মিষ্টি দিলাম, দিয়ে এটাকে আর একটু নাড়িয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু চারদিক থেকে তেল কিন্তু বেরিয়ে এসছে। মশলাটা ভালো ভাজা হলে চারদিক থেকে তেল কিন্তু বেরিয়ে আসবে। এইবার আমি গরম জল রাখা আছে, আমি আন্দাজ মতন দিয়ে দেবো। দেখুন দিয়ে দিয়েছি। এইবারে আমি কই মাছগুলো ছেড়ে দেবো। কই মাছের ঝাল করতে গেলে আপনারা এইভাবেই করবেন, দেখবেন খুব সুন্দর। আপনাদের আমি দেখিয়েছিলাম তেল কই, আজকের আমি দেখাচ্ছি কই মাছের ঝোল। এইবারে গ্যাসটা কমিয়ে দিতে হবে, কমিয়ে এটা ঢাকা দিয়ে দিতে হবে। আমার কিন্তু কই মাছের ঝোল হয়ে এসছে। এইবারে আমি একটু ভাজা মশলা করে রেখেছিলাম ধনে আর জিরে, সেটাকে আমি একটু উপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। এটা এই মশলাটা দিলে বেশ সুন্দর স্বাদ হবে। হ্যালো বন্ধুরা, দেখুন আমার কিন্তু কই মাছের ঝোল হয়ে গেছে। আপনারা এইভাবে করে দেখবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন।